মানে আহমদের গোলাম আপনি। তখন বলছে না না না, আমার আসল নাম আহমদ, যেটা কোরআনে এসেছে। আমার নামের পূর্বে আমার বাপ ওটা গোলাম রেখে দিয়েছিল, বাপের রাখা গোলাম, ওটা বাদ দিলে আমি হই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, গোলামটা বাদ দিলে আপনি আহমদ, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দিইনি। একটু জোরে বলুন। জায়গা মতো দিয়েছে, জায়গা মতো ধরলে জব্দ। আর কথা ঠিক আছে কিনা? এত কথা করে ওর মৃত্যুটা কোথায় হয়েছিল? আল্লাহ বলছেন নবুয়তের দাবি করছিস? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, বাবাজি সে যে নবী, নবীর নবী, বাবাজি দলিল চাওয়াও যাবে না, যাবে না। তার কারণ আল্লাহ নবী বলে গেছেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার আপনার নবী বলছেন, বিশ্ব নবী বলেছেন হাদিস শরীফ, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে। আল্লাহ নবী বলছেন তাকে নবী বলে মানবে না, ঈমান শেষ হয়ে যাবে। আমার নবী বলছেন হাদিস শরীফ পাক জাবানের সাথ করেন, আনা খাতিমুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পিতা, কোন পিতার, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন শেষ নবী। তাহলে অন্য কেউ যদি নবী দাবি করে, তার কাছে প্রমাণ চাওয়াটাও জায়েজ নয়, যেহেতু কোরআন হাদিসে এসে গেছে নবীর পর, আখিরি নবীর পর আর কোন নবী আসবে না। কোরআন হাদিস থেকে ভুরু 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 তার প্রমাণ রয়েছে। সুতরাং বাবাজি, নবীর দাবি করবে সে কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী পায়খানায় মৃত্যু হলো বাবা, 3 দিন পর পচে লাশ যখন দুর্গন্ধ বের হয়, পায়খানার দরজা খুলে দেখা গেছে মরে পড়ে রয়েছে। জুরে বলুন নাউযুবিল্লাহ। চিরজীবনের মতো নবুয়তের দাবি আল্লাহ ঘুচিয়ে দিলেন। কত ঠিক কিনা? তাহলে বোঝা গেল হে আল্লাহকে মানে কিন্তু আমাদের নবীকে মানেন না। তাহলে দ্বন্দ্ব তো এখানে। যাক, অনেক কথা আছে, আমি বলতে থাকলে বলতেই থাকবো। আচ্ছা, তাহলে এই সমাবেশটা শেষ, সমাপ্ত একটা কথাই, মেনে নিয়ে চলো বলে হ্যাঁ মেনে নিয়ে যাও, ছুটি। আবার আরেকটা ডাক দিয়েছেন, আরেকটা সমাবেশ ডাক দিলেন, দুটো সমাবেশ, আরেকটা সমাবেশ ডাক দিলেন, এই আত্মা আমার কাছে হাজির হও। একটা আত্মা গাউস আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির আত্মা হাজির। আল্লাহ বলছেন কে? না আমি আব্দুল কাদের। যাও, বেরিয়ে যাও। বের করে দিলে। আরেকটা আত্মা উড়ে উড়ে গিয়ে হাজির। তুমি কে? না খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আত্মা। যাও, তুমিও বেরিয়ে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? না বাহাউদ্দিন নকশবন্দির আত্মা। তুমিও বেরিয়ে যাও। আল্লাহ বের করে দিলেন। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? না আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফিসানি। তোমারও দরকার নেই, বের হয়ে যাও। আল্লাহ বের করে দিলেন। তুমি কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তোমারও দরকার নেই, বের হয়ে যাও। তুমি কে? না হযরত নিজামউদ্দিন আউলিয়া আত্মা। তোমারও দরকার নেই, বেরিয়ে যাও। এখানে কোন পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল কেউ আসবে না। আরেকটা আত্মা গিয়ে হাজির। কে? না আমি আদমের আত্মা। বসে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? আমি নূহের আত্মা। বসে যাও। তুমি কে? না আমি হলাম দাউদ নবীর আত্মা। বসে যাও। তুমি কে? না সুলেমান নবীর আত্মা। বসে যাও। তুমি কে? আমি হলাম মুসার আত্মা। বসে যাও। তুমি কে? না ঈসার আত্মা। বসে যাও। তুমি কে? না ইউসুফের আত্মা। বসে যাও। তুমি কে? না ইয়াকুবের আত্মা। বসে যাও। তুমি কে? না লূতের আত্মা। বসে যাও। তুমি কে? না শুআইবের আত্মা। বসে যাও। এইভাবে করে 1,24,000 পয়গম্বরের আত্মাকে আল্লাহ হাজির করলেন।
ভালো করে শোনো, এখানে কেউ আমটাম আমরা কেউ নেই। আমার কি কথা বুঝতে পারছে? হ্যাঁ, হাজির। যেই হাজির হয়েছে সব আত্মা একটা নূরে, একটা জ্যোতিতে, নূরের সব আত্মা সব জ্যোতি ঢাকা পড়ে গেল। তখন সবাই বলে উঠলো, আল্লাহ যে নূরে ঢাকা পড়লাম ওটা আবার কার নূর? আল্লাহ বলছেন ওটা হলো আমার হাবিবের নূর, নূরে মুহাম্মাদি। জোরে বলে হায় হায় হায়। যেমন সূর্য উঠে তখন চন্দ্রর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন এটা কঠিন ইকরার, এটা রিসালাতের ইকরার। আল্লাহ কি বললেন শুনেন, কোরআনে, সব কোরআনে আছে, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। কোরআন কোরআন ভাইরা আমার, আল্লাহ পাক বলছে তোমাদের কাছে ওয়াদা নেব, আমি ওয়াদা নেব। এই মুসা শোনো শোনো, আমি যদি তোমাকে নবী করে পাঠাবো যে সময়, সেই সময় যদি যেই আসবে তোমার ইত্তেবা করতে হবে, তোমার ইত্তেবা করতে হবে। আর সেই সময় যদি আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে যদি পাঠাই, এই মুসা তুমি আমার হাবিবের ইত্তেবা করবে না আমার হাবিব তোমার ইত্তেবা করবে? মুসা নবী কি বলেছিলেন শুনুন, হাদিস শরীফ, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। মুসা নবী বললেন, আল্লাহ গো তুমি যদি আমার সময় যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাও, তাহলে আমি মুসা আপনার হাবিবের ইত্তিবা করব। জুরি জুরি বলুন। সব ইকরার করালেন, সবের কাছে ইকরার করালেন। যাক, অনেক কথা আমি একটা একটা বলতে গেলে বাবাজি সময়, আমি হুজুর কিবলার দিকে তাকিয়ে আছি, হুজুর এসেই উঠবেন। ভাইরা আমার, বাবাজিরা এইভাবে সমস্ত নবীর কাছে ইকরার করলেন, ওয়াদা করালেন। এই আমার নবীকে যখন পাঠাবো তোমাদের সময়, তোমরা আমার নবীর সাহায্য সহযোগিতা করবে তো? সবাই বলল হ্যাঁ করব। সবাই যখন মেনে নিল, আল্লাহ বললেন শোনো রে, তোমরা যখন আমার নবীকে মেনে নিয়েছো, একটু শুনুন, আমি আল্লাহ তোমাদের সকলকে মানার কারণে তোদের সকলকে আমি আল্লাহ নবী পদ দান করে দিলাম। জুরি জুরি বলি, আর একটু জোরে বলা যাবে না? তাহলে নবীরা নবী পদ পেয়েছেন আমার নবী থেকে। কার থেকে? নবীর থেকে। বাবাজি আবু বকর মেনে নিলেন। আবু জাহাল গিয়ে বলল, আবু বকর তোমার নবীর মেরাজ হয়েছে এইভাবে। আবু বকর বললেন, নবী যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে নবীর মেরাজ হয়েছে। আবু বকর ছুটে গিয়ে রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল যে কথাগুলি বলল, কথার মধ্যে কতটুকু মিথ্যা সত্য আছে জানার জন্য এসেছি। নবী বললেন, আবু বকর যা বলেছে সত্য বলেছে। আবু বকর বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গেছিলেন নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে, লা শাক্কা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। যেই বলেছেন তখন নবী কি বললেন, আবু বকর সত্যের সামনে তুমি মাথা নত করে দিলে, কোনো প্রশ্ন করলে না। মানা এটাকেই মানা বলে। মানার মতো মানা, যে নবীকে মানবে সে প্রশ্ন তুলবে না। আবু বকর তুমি মানার মতো মেনে নিয়েছো, তাহলে এতদিন আবু বকর ছিলে, আজকে শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। এই লাকাব উপাধি কে দিলেন? আবু বকর সিদ্দিক পেলেন, সিদ্দিকিয়াত পেলেন কোথা থেকে? নবীর থেকে। তাহলে ওইটাই তো বোঝাচ্ছি। ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে বাবাজি আল্লাহ নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই চারটা নিয়ামত, এই চারটা নিয়ামত আল্লাহ চারটা নিয়ামত বামাজি। এই নিয়ামত কোথা থেকে পেয়েছেন? সব নবী থেকে বন্টন হয়েছে।
নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে, সিদ্দিকিনরা সিদ্দিকিয়াত পেয়েছেন নবীর থেকে, সালিহিনরা সালিহিয়াত পেয়েছেন আমার নবীর থেকে, আর শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবীর থেকে। এটা একটু বোঝাবো, শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবীর থেকে। তাহলে নবীর কাছে যদি না থাকে নবী বন্টন করবে কি করে? আগে তো আল্লাহ নবীকে দান করবেন, এইসব নিয়ামত আগে নবীকে দান করবেন, আর নবীর থেকেই বন্টন হবে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।